স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে। 1971 সালে ভারত বাংলাদেশকে লুট করেছে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জলুল করিম বলেন, অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কার্যক্রমে তারা বিতর্কিত হয়েছে। ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয়নি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি, মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। মোহাম্মদ ফয়জলুল করিম অভিযোগ করেন, ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, ইসকন সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংস করতে চায়। ভারত কোনোদিন আমাদের সাথে বন্ধুত্ব করতে পারেনি, সে দেশের সংখ্যালঘুদের সাথে ভালো ব্যবহার করেনি। ভারতের সংখ্যালঘুরা হার অনুযায়ী চাকরি পায়নি। বাংলাদেশে 37% সংখ্যালঘু চাকরি পেয়েছে। 71-এ ভারত বাংলাদেশে লুটপাট করে নিয়ে গেছে। 25 বছরের গোলামি চুক্তির মাধ্যমে আমাদেরকে গোলাম বানিয়েছে। ইসকনকে নিয়ে তারা বাণিজ্য ও চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ভারত পানি বন্ধ করে দিলে আমরা লড়াই করে অধিকার আদায় করব।